তারপর প্ল্যান কি তাহলে? আমার 299 1.5 GB আর 100 SMS পার ডে আর আনলিমিটেড কল। তোর মোবাইল রিচার্জ জিজ্ঞাসা করিনি, পরীক্ষায় পাস করবি কীভাবে সেটা জিজ্ঞাসা করছি। শত্রু আমাদের প্ল্যানের ব্যাপারে জানতেই পারবে না যদি আমাদের কাছে কোনো প্ল্যানই না থাকে। ও কি পরীক্ষা দিতে যাবি না যুদ্ধ করতে যাবি? পড়েছিস কতটা? ওই তো চ্যাপ্টার 5 আর 6টা একটু দেখতে হবে। আরে বাহ, তাহলে তো আমার দরকারই নেই, সব হয়ে গেছে বাকি সব। না, বাকিগুলো সব নতুন, দেখে লাভ নেই, পারবো না। ঠিক আছে, আমি তোকে বলবো এবারে কীভাবে পরীক্ষায় পাস করতে। তুমি তুই হয়তো ভুলে যাচ্ছিস, আমার 12-এ সায়েন্স ছিল। হ্যাঁ, কোনো রকমে 10-এ পাস করেছি। বেশি কথা বলছিস না। দেখ, ক্লাস 10 পর্যন্তই না সিলেবাসটা একটু বড় থাকে। মানে ক্লাস 11-12-এর সিলেবাস কম থাকে? আমাকে তো সবাই ভয় দেখাচ্ছিল, ওইদিকে বলে এত বড় সিলেবাস, শুধু 6 মাস লেগে যায় শুধু চ্যাপ্টারের নাম মুখস্থ করতে, বাকি 6 মাস সেটা রিভাইজ দিতে। না না, ক্লাস 10-এর পর সিলেবাস জানাই দরকার। সিলেবাস না জানলে পড়বোটা কী হবে? দেখ, এতদিন তুই যেভাবে পড়াশোনা করেছিস সেভাবে যদি পড়ি পাস করতে পারবি না। সোজা কথা, এতদিন তুই পরীক্ষার আগে এক রাতে পড়ে ভাই পাস করেছিস, এখন তোমাকে 1 মাস আগে থেকে পড়তে হবে। আরে না, বলতে দিবি তো, 1 মাস আগে থেকে চোতা মানাতে। চোতা, বন্ধুর খাতা আর নিজের চোতা, এই দুটো ছাড়া পরীক্ষায় পাস করা অসম্ভব। পরীক্ষায় পাস করার জন্য কী দরকার? হাতের স্পিড। তুমি পরীক্ষায় কত নাম্বার পাবে সেটা নির্ভর করবে তুমি কত তাড়াতাড়ি টুকতে পারো। ঠিক করে বুঝবে ব্যাপার। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বসতে হবে, বসে 45 ডিগ্রি পিছনে ঘুরে টুক করে দেখে নিয়ে আবার ঘুরে 5 সেকেন্ডের মধ্যে যদি করতে পারো কেউ দেখতে পাবে। আর যদি বন্ধু দূরে থাকে? গুড কোয়েশ্চেন। বন্ধু যদি দূরে থাকে, এখানে আমাদের কাজে আসবে প্ল্যান সি। প্ল্যান বি কোথায়? এবিসিডি করাচ্ছি যেটা বলছি শোন। তোমার আশেপাশে যদি কোনো অজানা কেউ বসে তখন তোমাকে তাকে কাজে লাগাতে হবে। একটা কথা সবসময় মনে রাখবে, তুমি সম্মান দিলে তুমি সম্মান পাবে। কিছু উত্তরের জন্য আমি আমার সম্মান দিয়ে দেবো? আরে ওই সম্মানের কথা বলছি না, তুই রেসপেক্ট করলে সেও তোকে রেসপেক্ট করবে, এটাই বলছি। কারোর থেকে উত্তর জানা সহজ উপায়, আগে তাকে জিজ্ঞাসা করবে সে কী চায়, আর যদি কোনো উত্তর লাগে বলে দিবি, তারপর তোরটা জিজ্ঞাসা করে নিবি, সিম্পল। এরপরেও যদি না বলে, সব কিছু করেও যদি কোনো কাজে না আসে, তখন তোমাকে যেতে হবে বাথরুম। কোনো মহান ব্যক্তি বলেছিল, পৃথিবীতে জ্ঞান সব জায়গায় ছড়িয়ে আছে, শুধু নেওয়ার অপেক্ষা। কিছু করা যাই হোক কিংবা হাগার বালতি, বেসিন থেকে শুরু করে দেয়ালের ফুটো, পরীক্ষার দিন সব জায়গায় উত্তর পেয়ে যাবে। পৃথিবীর এমন কোনো পরীক্ষা নেই যার উত্তর তুমি বাথরুমে পাবে না, গোটা বই পর্যন্ত পেয়ে যাবে। কিন্তু একবার বাথরুমে গিয়ে কটা উত্তরই বা জানতে পারবে? ওটাই তো, প্রত্যেক ঘন্টায় গার্ড চেঞ্জ। 3 ঘন্টার পরীক্ষা, তার মানে তুমি 3বার বাথরুমে যেতে পারবে। 5 নাম্বারের একটা করে কোশ্চেন নিয়ে আসবে, 5×3=15, 10-12 মার্কের এমসিকিউ এমনি হয়ে যাবে। কিন্তু 5 মার্ক তো 36। 10-12 মার্ক যদি নিজেরা লিখতে পারি তাহলে আর পরীক্ষা দিতে হবে না তোকে। তারপর পরীক্ষা কেমন হলো? ফার্স্ট বেঞ্চে বসেছিলাম একা, আর বাথরুমে একবারই যেতে দিয়েছি।